আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য নিয়ে আজকে আলোচনা এবং সমালোচনা দুটাই হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন শুধুমাত্র দুটি কাজ করে আইন এবং শাসন ব্যবস্থা ঠিক করেই যেন তাড়াতাড়ি অতিরিক্ত সময় না নিয়ে নির্বাচন দেন অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই প্রতিক্রিয়ায় আপনারা যারা সচেতন বাংলাদেশের ভোটার তাদেরকে অনুরোধ করব যে আপনাদের মতামতটা আমাদের এই ভিডিওর কমেন্টস করে লিখবেন। প্রিয় দর্শক, আমরা শুনতে পেয়েছি যে একটি পত্রিকায় নাকি নিউজ করেছে যে ৮০% জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ৪-৫ বছর থাকা দরকার। এই কথার প্রসঙ্গে উনি জবাব দিয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ৮০% মানুষ ম্যান্ডেট দিয়েছে, এটা পেলেন কোথায় ওই পত্রিকা? এবং ওই পত্রিকার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নেন নাই এবং তিনি বলেছেন ওই পত্রিকার নাম আমি নিলাম না, তবে নিউজ করার আগে ভেবেচিন্তে নিউজ করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে যেই অনুষ্ঠানে উনি কথা বলেছেন এই অনুষ্ঠানটি ছিল আসম আব্দুর রবের সভাপতিত্বে একটি অনুষ্ঠান। আসম আব্দুর রব তার দলের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করে ওখানে আরও বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল যারা বিএনপির সাথে লিয়াজু করে সেই কয়েকটি দলেরও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমি মানবজমিন পত্রিকা থেকে নিউজটা তুলে ধরেছি আপনাদের সামনে। মানবজমিন পত্রিকা যা লিখেছে তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম এতক্ষণ। প্রিয় দর্শক, এই জায়গা থেকে আপনাদের মতামত, আপনাদের মন্তব্য। এখন এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত 3 বছর থাকলে বাংলাদেশের যেই 15.5 বছরে যেই দুঃশাসন বা যেই দুর্নীতি, যেই ধুলাবালু, যেই ময়লা করে গিয়েছে আওয়ামী লীগ সরকার, সেই ময়লা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অন্তত 3 বছর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকা দরকার বলে মনে করছেন। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে আপনারা কি মনে করছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যের পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত দিবেন। প্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ উপায়ে সুন্দরভাবে আগামী 100 বছরের জন্য বাংলাদেশকে যাতে করে কেউ গিলে খাওয়ার চিন্তা না করতে পারে ওই রকম একটি বিচার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে, যেই বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে অথবা বিদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করিয়ে আন্তর্জাতিক অঙ্গনের শক্তি নিয়ে তার ফাঁসি নিশ্চিত করে এবং তার সাথে যে লেসপেন্সাররা খুনের সাথে জড়িত ছিল আমাদের বাংলাদেশের যে কোনো পর্যায়ের যে কোনো লেভেলেরই হোক, বিশ্বের এরকম আরও অনেক ঘটনা আছে যে কয়েকটা দেশ থেকে ধরে এনে তারপরে আন্তর্জাতিক আদালতে বিচার করা হয়েছে। শেখ হাসিনাকে ধরে আনা খুব কোনো কঠিন হবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যদি না সেই সময়টুকু আমরা ওনাকে দিতে পারি। তাই প্রিয় দর্শক, আমি দেশের জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলতে চাই না। আপনাদের ম্যান্ডেট, আপনাদের মতামত আমাদের কমেন্টস করে লিখবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।